হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের যে কোয়েশ্চেনটা হলো বা যে ভিডিও টপিক হলো গুগল শিটসে VLOOKUP ব্যবহার করে আমরা VLOOKUP বা আর্টিকেল লুকআপ ব্যবহার করে আ আ কিভাবে অন্য শিট থেকে আমরা মান খুঁজে বের করব। এখানে দেখুন আমাদের ২ টা শিট রয়েছে। একটা শিট ১ আরেকটা শিট 2। শিট 2 এ দেখা যাচ্ছে আমাদের ২ টা আমাদের কিছু ডেটা রয়েছে অ্যাপল, ব্যানানা, ঠিক আছে? তারপর ধরেন পমিগ্রেনেট বা পিচ ফল, ওকে? পিচ ফলের প্রাইস ধরুন আমি 15 দিলাম, ওকে? পিচ ফলের প্রাইস ধরুন 15 দিলাম। এখন আমার সিনারি হলো আমি যে শিট 1 এ আছি, আমি শিট 2 থেকে ব্যানানা এর দাম জানতে চাইবো। এই যে ব্যানানা, যে ব্যানানার প্রাইস যে 20, আমরা যে ব্যানানার প্রাইস 20 এটা রিটার্ন করার চেষ্টা করব যে ব্যানানার প্রাইসটা কত, ঠিক আছে? তাহলে গোলটা কি? VLOOKUP ফাংশন ব্যবহার করে অন্য শিট থেকে আমরা ডাটা রিটার্ন করতে চাই। তাহলে শিট 1 হলো শিট 1 এ আমি শিট 2 থেকে শিট 1 এ ডাটা রিটার্ন করতে চাই, ওকে? তাহলে ফর্মুলাটা দেখুন, VLOOKUP আমরা যা দেখাতে চাই ব্যানানা, পিচ, ঠিক আছে? আমি শিট 2, এই যে শিট 2, তারপর আমি রেঞ্জটা সিলেক্ট করব। এখানে একটা এক্সক্লেমেশন মার্ক থাকবে। তারপর রেঞ্জটা সিলেক্ট করব, ওকে? যেমন এই 1 থেকে B2 রেঞ্জ, ওকে? তারপর এখানে এখানে ওই সেলের যে আমরা এখানে ব্যানানা যেহেতু 2 নম্বরে আছে, ওকে? তাহলে আমরা 2 দিব, ওকে? তারপর ফলস দিব। এটা আমি আরো বিস্তারিত এখানে দেখাবো, যেহেতু এইটা ফাংশনটা আমরা লিখি। চলুন VLOOKUP, ওকে? VLOOKUP, আমি VLOOKUP লিখলাম। আমি আমি এখানে আমি ধরেন চাই যে পিচ ফল, আমি ধরেন প্রথমে ব্যানানা দেখাতে চাই। বানানা, BANANA, ব্যানানা। তাহলে এইটা হলো এই ব্যানানা, ওকে? এই যে এইটা হলো এই ব্যানানা। তাহলে আমি ব্যানানা লিখলাম। এটা এরর দেখার কারণ আমার ফাংশনটা কমপ্লিট হয়নি, সেজন্য। তাহলে আমি এখানে শিট 2, এখানে আমি শিট 2 সিলেক্ট করব, ওকে? শিট 2, SHEE, শিট 2, ঠিক আছে? শিট 2 দিয়ে এক্সক্লেমেশন মার্ক দেব। শিট 2 দিয়ে এক্সক্লেমেশন মার্ক দিয়ে আমি এই রেঞ্জটা সিলেক্ট করার চেষ্টা করব 1 থেকে V3 পর্যন্ত, তাই না? তাহলে এখানে আমি শিট 2 A1, ওকে? A1, এই যে A1 থেকে আমি এই যে এখানে A1 যেহেতু চলে এসেছে, আমাকে এখানে একটা শিট রেঞ্জের জন্য আমাকে এখানে একটা কলন দিতে হবে। তারপর বি বি এখানে B3, ওকে? B3, তাইলে B3 এখানে দিলাম। আমি B3 দিলাম, ওকে? V3 দিলাম, ঠিক আছে? তাহলে আমি কমা দিলাম, ওকে? এই যে এখানে এখানে একটা কোয়েশ্চেন মার্ক দেখা যাচ্ছে। এই কোয়েশ্চেন মার্ক থেকে আপনি চাইলে হেল্পও নিতে পারবেন যে আসলে কোনটা কি। তাহলে আমি এই যে কি সার্চ করতেছি, সার্চ কি, ব্যানানা সার্চ করতেছি। রেঞ্জ আমি অন্য শিট থেকে ওই রেঞ্জটা সিলেক্ট করে দিয়েছি, ওকে? তারপর আমি ইন্ডেক্স নাম্বারটা দিব। তাহলে এই যে ইন্ডেক্স মানে কি? দি কলাম ইন্ডেক্স অফ দ্য ভ্যালু টু বি রিটার্নড। কলাম ইন্ডেক্স অফ দ্য ভ্যালু, ওই কলামের যে ভ্যালুটা আছে, কলাম ইন্ডেক্স, ওই ভ্যালুটা রিটার্ন করবে হোয়ার দ্য ফার্স্ট কলাম ইন রেঞ্জ ইজ নাম্বার 1। ফার্স্ট কলাম ইন রেঞ্জ, ফার্স্ট কলামটা নাম্বার 1-এ থাকবে, ফার্স্ট কলামটা নাম্বার 1 আর সেকেন্ড কলামটা নাম্বার 2-তে থাকবে। তাইলে আমি সেকেন্ড কলাম থেকে আমরা রিটার্ন করতে চাই, তাহলে 2 দিলাম, ওকে? তারপর এখানে এখানে দেখুন এখানে ফলস দিতে হবে, এক্স্যাক্ট। এই যে ফলস, এটা অপশনাল, ইন্ডিকেটস whether the column to be searched, the first column of the specified range is sorted, in which case the closest match for each for search key, এই যে সার্চ কি, will be returned। তাহলে আমি এখানে কমা দিয়ে আমি এখানে ফলস লিখতে চাই,
ওকে, ফলস, ওকে, ফলস, ওকে, ফলস, এখানে এখানে কোনো ইয়ে হবে না, আমি ফলস লিখলাম, তাহলে এই রেজাল্টটা 20 দেখাচ্ছে। আমি ব্যানানা যদি এখানে লিখে দিই, BANANA, ব্যানানা, তাহলে এখানে এখানে ধরুন আমি অ্যাপল, ব্যানানা, পিচ, তাহলে আমি এখানে এইভাবে লিখতে চাই, কন্ট্রোল V দিয়ে অ্যাপল, ব্যানানা, পিচ, আমি ব্যানানার রেজাল্টটা বের করেছি যে 20, যে এই শীট থেকে আমি ডেটাটা এনেছি, ব্যানানার প্রাইস হলো 20, তাই না? এই শীটটা, তাহলে আমি অ্যাপলের প্রাইসটাও ওই শীট থেকে আনার চেষ্টা করি, তাহলে আমার যেটা করতে হবে, বি লুক আপ, আমি কি অ্যাপল খুঁজতে চাই, ওকে, অ্যাপল দিব, ঠিক আছে। তারপর আমি শীট 2 থেকে ডাটাটা আনতে চাই, SHEET এক্সক্লেমেশন মার্ক, আমার রেঞ্জটা সিলেক্ট করতে হবে 1:2, এখানে শীট নাম্বার কত নাম্বার শীট থেকে 2, আমি 1:2 B3, তাই না? আমাকে এটা হলো B3 পর্যন্ত আমি সেল রেঞ্জ, B3, তাই না? B3 দিলাম, ওকে, সেল রেঞ্জটা দিলাম, তারপর আমি কমা দিলাম, কলাম ইন্ডেক্স নাম্বার হবে 2 যেহেতু 2 নাম্বার কলামে আছে, এবং আমি ফলস দিব, এবং আমি এই রেজাল্টটা 10, তাহলে অ্যাপলের প্রাইস কি 10? এই যে অ্যাপলের প্রাইস 10 আমরা এখান থেকে বের করেছি, তাই না? আর পিচ ফলের প্রাইসটা আমরা যদি বের করতে চাই, আমি বি লুকআপ দিলাম, তারপর বি লুকআপ দিয়ে আমি কি খুঁজতে চাই, আমি পিচ খুঁজতে চাই, ঠিক আছে। পিচ কোন শীট থেকে খুঁজতে চাই, শীট 2 এক্সক্লেমেশন মার্ক, তারপর 1:B3, তাই না? 1 থেকে B3 রেঞ্জের মধ্যে শীট 2তে ওই 3টা ডাটাই আছে, 3টা রো, 2টা কলাম আছে, যেহেতু 1 থেকে B3, 1 থেকে B3 রেঞ্জে আমি ডেটাটা খুঁজতে চাই, এবং আমি এখানে কোন কলামটা দিয়ে দিই, 2 নাম্বার কলাম, ওকে, তারপর ফলস দিলাম, ওকে, আমি এটা দিলাম, এবং আমি এন্টার দিলে এইটা পিচ ফল, কেন এখানে ফলস দেখাচ্ছে, আননোন রেঞ্জ নেম ফলস, ওকে, এখানে আচ্ছা, ফলসটা বানান ভুল হয়েছে সেজন্য ফলস, ওকে, ফলস, ওকে, তাহলে রেজাল্টটা 15, তাহলে 2 নাম্বার শীট থেকে আমরা ডেটা নিয়ে আসতেছি, কিভাবে দেখুন, এই যে পিচ ফলের প্রাইস যে 15, আমি 2 নাম্বার শীট থেকে এখানে নিয়ে আসতেছি, এই যে শীট 2 1:B3, 1 থেকে B3 রেঞ্জের ভিতর 2 নাম্বার কলাম থেকে প্রাইসটা নিয়ে আসতেছি, এইটা 2 নাম্বার কলাম, এবং এটা ফলস দিচ্ছি, ওকে। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে VLOOKUP ব্যবহার করে অন্য আরেকটা শীট থেকে আমরা ডেটা কারেন্ট শীটে আমাদের প্রয়োজনীয় যে শীটটা, এখানে শীট যে 2, শীট 3ও হতে পারে, শীট 4ও হতে পারে, তাহলে সেম স্টাইলে আমরা, তাহলে এখানে যদি শীট 3 থেকে ডাটা নিয়ে আসতে চান, এখানে শীট 3 এবং রেঞ্জটা সিলেক্ট করতে হবে, ওকে, এবং কলামটা সিলেক্ট করতে হবে, ফলস দিতে হবে, তাহলে এইভাবেই আমরা আশা করছি এইভাবেই আমরা ডেটাগুলো নিয়ে আসতে পারি বিভিন্ন শীট থেকে আমার কারেন্ট শীটে। সো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে অন্য শীট থেকে আমরা ডেটা VLOOKUP ব্যবহার করে আমরা কারেন্ট শীটে নিয়ে আসতে পারি। সো নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ, সে পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম।